শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো। আজ নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সর্বপ্রথমে রামপাল অনলাইন স্কুল এবং আমার বিদ্যালয় সুন্দরপুর নির্মাণী বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কম্পিউটারে বিভিন্ন ডিভাইসের উপর আলোকপাত করব। তো অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের উপযোগী এই প্রেজেন্টেশনটি আমি এখনই শুরু করছি। তো আমরা এখনই প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। আজ শ্রেণী অষ্টম কম্পিউটার শিক্ষার যে বিষয় নিয়ে আলোচনা করব হলো বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার যে ডিভাইসগুলো আছে, আসলে কম্পিউটারে কোন কোন ডিভাইসের ব্যবহার করা হয়। পাঠ শিরোনামে থাকছে কম্পিউটার শিক্ষা। দেখা যাচ্ছে ছবিতে যে কম্পিউটারের সামনে কয়েকটি ডিভাইস দেখা যাচ্ছে। পরবর্তীতে আমি প্রত্যেকটা ডিভাইস আলাদা করে ছবি এবং এদের নাম উল্লেখ করব। কম্পিউটার কি? কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার কি কি কাজে ব্যবহার করা হয়? সাধারণত আমরা যেসব ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করে থাকি, শিক্ষা ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে ব্যবহার করে একটি ছবি প্রদর্শিত হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে সাধারণত বর্তমান যুগ, আধুনিক যুগে, এই যুগের চিকিৎসা ক্ষেত্রে বিপুল পরিমাণে কম্পিউটারের ব্যবহার হচ্ছে। আমরা তার নমুনা দেখতে পাই। আমি নমুনা স্বরূপ একটি ছবি ব্যবহার করছি। পরবর্তীতে দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে একটি ছবি আমি ব্যবহার করেছি। গবেষণা ক্ষেত্রে কম্পিউটার আজ গবেষণা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এবং সাড়া ফেলেছে। গবেষণা ক্ষেত্রে কম্পিউটার ছাড়া বিকল্প চিন্তাই করা যায় না। তো গবেষণা ক্ষেত্রে আমাদের কম্পিউটারের ব্যবহার উল্লেখযোগ্য। কৃষি ক্ষেত্রে বর্তমানে ব্যাপক গবেষণা, কৃষির বিভিন্ন গবেষণা বিভিন্ন ক্ষেত্রে আমরা কম্পিউটারের ব্যবহার লক্ষ্য করি। আমি সেরকমই একটি ছবি এখানে প্রদর্শন করেছি। তথ্য আদান প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আধুনিক যুগ, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এই সকল আধুনিক ডিভাইসগুলো কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগে যেমন একটি চিঠি যে এক স্থান থেকে আর এক স্থান আদান প্রদান করতে দীর্ঘ প্রায় 15 থেকে 1 মাস সময় লেগে যেত। তো এখন আমরা এক ক্লিকের মাধ্যমেই যে কোনো তথ্য বা ভিডিও ক্লিপ আমরা যে কোনো জায়গায় সরবরাহ করতে পারি। তাই তথ্য আদান প্রদানের ক্ষেত্রে আইসিটি ভূমিকা অনস্বীকার্য। সেটা আমরা বলার অবকাশ রাখে না, বা আমরা সেটা অনুধাবন করতে পারি সহজেই।
কম্পিউটারের বিভিন্ন অংশ। আমরা এবার আলোচনা করব কম্পিউটারের বিভিন্ন অংশ নিয়ে। কম্পিউটার সাধারণত অনেক অংশ বা অনেকগুলো ডিভাইস একসাথে কম্পিউটার বলা হয়। কম্পিউটার অনেক পার্ট থাকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো কিবোর্ড। নিচে কিবোর্ডের ছবিও দেখা যাচ্ছে। মাউস। মাউস কম্পিউটারের একটা গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। অর্থাৎ যে সকল ডিভাইসগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারের তথ্য ইনপুট অর্থাৎ প্রবেশ করিয়ে থাকি, সেই সকল ডিভাইসগুলোকে সাধারণত ইনপুট ডিভাইস বলা হয়। আমি ইনপুট ডিভাইসের একটি ছবি এখানে প্রদর্শন করার চেষ্টা করেছি। এরপরে এরপরে স্পিকার একটি ছবি এসেছে। স্পিকার দিয়ে সাধারণত আমরা আউটপুট ফলাফল পেয়ে থাকি। এরপরে আসছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। অর্থাৎ কম্পিউটারের যাবতীয় কার্যাবলী সম্পাদিত হয় এই কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে। আমরা পরবর্তী ক্লাসে এই কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের উপর বিস্তারিত আলোচনা করব। তবে সাধারণত আজকে একটু ধারণা দিয়ে রাখি, কম্পিউটারের সবথেকে গুরুত্বপূর্ণ অংশগুলো এই সিপিইউর মধ্যেই থাকে। একে সাধারণত এই যে ছবিটা দেখা যাচ্ছে এটাকে সিপিইউ বলা হয়। সিপিইউর ভিতরে একটা মাদারবোর্ড থাকে, মাদারবোর্ডের উপরে প্রসেসর, র্যাম এইগুলোকে রাখা হয় এবং সবথেকে কম্পিউটার গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকরণ অংশ এখানে প্রক্রিয়া হয়ে থাকে এবং তার ফলাফল আমরা পেয়ে থাকি। অর্থাৎ বলা যায় কম্পিউটারের মগজ হিসেবে সিপিইউকে আমরা ধরতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো একটা নতুন প্রেজেন্টেশন নিয়ে। তো ধন্যবাদ, তোমরা ভালো থাকো।